বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দয়ায় আমরা ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে আজকে রাতে বারবিকিউ পার্টি হবে, যেহেতু 31st নাইট, তো এই রাতে সবাই মোটামুটি বারবিকিউ পার্টি করে, তো আমরাও কেন পিছিয়ে থাকবো আর কি। তো যাই হোক, এখানে মুরগি ধুয়ে কমপ্লিট করেছে পরিষ্কার করে। এখন মুরগির যে পা, কলিজা, তারপরে মাথা এগুলো থাকে, তো ওইগুলো দিয়ে, যেহেতু সবাই মিলেই এই পার্টিটা অ্যারেঞ্জ করবে, তো এগুলো কার মধ্যে কে নেবে এগুলো নিয়ে একটা থাকে। তো সবাই মিলে প্ল্যান করলো যে খিচুড়ি হয়ে যাক, সবাই মিলে খিচুড়ি খাবে। তো যাই হোক, ওইগুলো ওইখান দিয়ে পরিষ্কার করছে, এখানে এগুলো ধুয়ে টুয়ে রেখে দিল পানিটা ঝরানোর জন্য। তারপর এখানে এই যে কতগুলো বাসন টাসন বের হয়েছে, ওগুলো ক্লিন করবে। যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, একটা না দুইটা, সরি। তো ছোট বাচ্চার কারণে আমি অনেক কাজই করি না। যেমন এখানে আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে, আমার ছেলেকে কোলে নিয়ে ভিডিও করছি, তো ওরা কাজ করছে, এতে মানে একটা লাভও হয় আর কি। তো এই যে এখানে পাটা পরিষ্কার করে রেখে দিল। তারপরে আপনার ওইখানে মুরগিটা ঝরানোর পর এখানে ম্যারিনেট করলো। ম্যারিনেটের ফুল ভিডিওটা আমি দিইনি, যদিও এটা ঘরোয়াভাবে ম্যারিনেট করা হয়েছে। আপনারা যদি চান যে ভিডিওটা, তাহলে আমি ভিডিও করে রেখে দিয়েছি, আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে ম্যারিনেট করার পর ওইটা তো এখন ভাজা যাবে না, তাই রাতে প্রসেসিং হবে। তারপর ছাদে চলে আসলাম। ছাদে এসে এই যে পাখি খুব কিউট, যেহেতু ওরা অনেকই ভয় পায়, তাই ভিতরেই থাকে, খাঁচাতে বের হয় না। ওদের যে এটা দেখলেন ওইটার মধ্যেই থাকে। ছাদে এখান দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট করা হচ্ছে। রাতে এখানে আমরা বারবিকিউ পার্টিটা করব, যদিও ছাদটা ছোট, তবুও নিজেদের হয়ে যায় আর কি, করা যায়। তো এখন ছাদে কাপড় দিয়ে ভরা, বাচ্চা কাচ্চা অনেকেই আছি আমরা বাসায়, তো তাই এখন ছাদে অনেক কাপড় চোপড়। তো এগুলো পরে আর থাকবে না, সব নিয়ে যাব, ছাদটাকে ঝাড়ু টাড়ু দিয়ে। এই যে এটা হলো আমাদের বাড়ি। এই বাড়িতে আমরা কয়েকদিন পরই শিফট করব, এখন আমরা এখানে আপাতত থাকছি। তো এটা আমাদের বাড়ি না, আমরা এখানে থাকি। তো এখানে একটি টেবিল আনা হলো জিনিস রাখানোর জন্য, যেমন বারবিকিউ করে রাখবে। তারপর চেয়ার আনা হবে, তো বসবে ক্লিন করে। তো দেখেন, চেয়ার টেয়ার আনুক, কাজ টাজ, এই তো বাচ্চা কাচ্চা নিয়ে সব সময় সব কাজ করা যায় না। যেমন আমি এখন ভিডিও করছি, কোলে আমার বাচ্চাকে নিয়েই করতে পারি, কিন্তু কোনো কাজ করলে তো আর বাচ্চাকে নিয়ে করা যায় না, তখন কেউ একজন বাচ্চাকে রাখতে হবে। তো ওরা বলে যে বাচ্চা রাখার থেকে তোর বাচ্চা তুই রাখ, আর আমরা কাজ করি। তো ভালো, কর, সমস্যা নাই, ভালোই। আমি বাচ্চাকে নিয়ে রেস্ট করি, নিয়ে হাঁটছি, ঘুরছি, ওদের ভিডিও করছি, এই তো। তো চেয়ারগুলো অনেক দিন যাবৎ আমাদের ওই বাসাতে ছিল, অনেক দিন যাবৎ এখানে আনার কারণে অনেক ধুলা পড়ছে, তো এখানে তো বসা যাবে না। তো বললো মোছা টোছা করার থেকে চেয়ারগুলো পানি দিয়ে ওয়াশ করে দিলেই ভালো হয়। তো পানি দিয়ে ধুয়ে টুয়ে রেখে দেবে, রাতের আগে শুকিয়েও যাবে, তখন যার মন চাইবে সে বসবে। তো এখানে আমরা সবাই মিলে কাজ করছি, আবার কথাও বলছি। যদিও কথাগুলো রাখতে পারলে ভালো লাগতো, কিন্তু অনেক নয়েজ চারিপাশে, তো রাখলে আপনারাই আমার মনে হয় যে বিরক্ত হতেন, যে কথা শোনার থেকে নয়েজ দিয়েই ভরা ছিল, তাই ভয়েস ওভার দেওয়া। তো এই যে ক্লিন করা হলে তারপরে আমরা নিচে চলে যাব, নিচেও অনেক কাজ। তো এই যে আমরা সবাই মিলে নিচে চলে যাচ্ছি। তো এখানে কথা বলা হচ্ছে যে পাখি কত দিয়ে আনলো, কি খায়, এগুলি বলা হলো। তো বলে টলে আমরা চলে গেলাম। যাওয়ার আগে পাখিগুলোকে একটু বাই দিয়ে নেই, যেহেতু আসার সময় হাই দিলাম। ঠিক বলেছি না বলেন? তো যাই হোক, অনেক ফাইজলামো করি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে সবাই তো সব কিছুতে পারফেক্ট না, বলেন? তো এইখানে আমরা
যেহেতু আমরা বারবিকিউ করব, তো এখানে সবাই বলল যে রুটি হলে ভালো হয়। আগের বছর সবাই নান এনেছিল, নান রুটি, ওইটা কারো কাছে ভালো লাগে নাই, তো এখন সবাই বলল যে বাসায় আমরা বানিয়ে নিই। তো এখানে দেখতেই পারছেন যে অনেক আটা, কারণ মানুষও অনেক, তো এই জন্য আটাও অনেক, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখানে সবজি আবার সব ক্লিন ক্লিন করে রাখা হয়েছে, এখানে খিচুড়ি রান্না করছে। তো ওইখান থেকে আবার এখানে চলে আসলাম। এখানে আমি রুটি ভাজবো এখন, কিন্তু আয়াত এখন মার কোলে উঠবে। তো বাচ্চারা দেখবেন, আমার মনে হয় যেটা, যে ওরা ঠিকই খেলবে, সবই করবে, কিন্তু মারা যখন একটু কাজ করবে বা একটু রান্না বান্না করবে, কারোর সাথে কথা বলবে, তখন না ওরা বেশি করে মায়ের কোলে আসবে, এরকম একটা বায়না ধরে। কেন ধরে, কিসের জন্য ধরে জানি না। তো এই যে ওর হাতগুলো দেখা যাচ্ছে, ওই এখানেই থাকবে। আমি বলছি যে চলে যাও, আগুনের পাশে তো বাচ্চাদের থাকা ঠিক না। তো ও তবুও যাবে না, ও এইখানেই থাকবে। তো বললাম থাকো, সমস্যা নেই, তোমার মন চাই যা তুমি তাই করো, ওর উপর কিছুই বলা যায় না, ও ভীষণ কান্নাকাটি করে। তো ও যা বলে তাই মেনে নিতে হয়। তো এই যে হাত দিয়ে এখানে ধরছে, এখানে ধরছে, তো আমি বললাম সবাইকে একটু হাই বলে দাও। তো ও কিন্তু বলছে, কিন্তু যেহেতু এখানে ভয়েস ওভার দেওয়া, ওই যে হাত দিয়ে আপনাদের বুঝিয়ে দিল। মাশাল্লাহ বলবেন সবাই। তো এখানে চলে আসলাম চাচিদের বাসায় এটা। তো এইখানে রান্না হচ্ছে খিচুড়ি, আর ও দেখেছেন রুটি ভাজছে। তো চাচি আম্মা রুটি বেলতেছে, আপনাদের দেখাবো, শেয়ার করব। তো এখানে লবণ, একটা লবণ চাকো এরকম একটা নিচ্ছে সবাই, যে লবণ হয়েছে কিনা। তো এটা নিয়ে কনফিউশন। এখানে রুটি চাচি আম্মা বেলে দিচ্ছে। তো আমার চাচাতো বোন আসলো, আপনারা দেখতেই পারছেন, বরখা একটু নিচ দিয়ে কিনা আমি জানি না, হয়তো আপনারা খেয়াল করেছেন। তো সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে, তো ভাবলাম যে ওইখানে ওই কাজগুলো হোক, আমরা এখানে বারবিকিউটা রেডি করি, কারণ এগুলো ভাজতে অনেকটা সময় লাগে। কত সময় আছে, যেমন ওই বছর, গত বছর হয়েছিল কি, যে ভাজতে ভাজতে অনেক রাত হয়ে যাওয়াতে বাচ্চারা আর খেতে পারেনি, ওরা ঘুমিয়ে গেছে। আর দেখবেন যেখানে বাচ্চারা ঘুমিয়ে যায় বা খেতে না পারলে আমাদেরও তেমন একটা ভালো লাগে না। তো এবছর আমরা এই জন্য তাড়াতাড়ি চলে আসছি, যাতে করে বাচ্চারা খেতে পারে। ওরা ঘুমিয়ে যাওয়ার আগে খেলে তারপরে আমরা না হলে খাবো, তবুও মানে ওরা খেয়েছে, এটা দেখে একটা মানে শান্তি, যে ওদের জন্যই। দিন শেষে যাই করা হোক, মা মায়েদের চিন্তা থাকে যে না আমার বাচ্চা, এরকম একটা। তো যেহেতু এখানে আমরা মেয়েরাই বেশি, তো সবারই বাচ্চা কাচ্চা আছে, তো এটাই সবার মাইন্ডে থাকে যে আমাদের বাচ্চা কাচ্চা যাতে খেতে পারে। তো দেখেন এখানে আমরা ভাজার প্রসেসিং শুরু করে দিয়েছি। ঘরোয়া পদ্ধতিতে মাখা, কোনো থেকে কোথাও আইডিয়া নিইনি। তো মাখানোর পর দিয়ে ওইখানে চুলাতে দিয়ে এখানে আবার বাচ্চাদেরকে আমরা খিচুড়ি দিয়ে দিলাম, যেহেতু অল্প করেই রান্না, আবার সবাই একসাথেও বসে গেছে, কারণ প্লেটে প্লেটে এখানে এত পেট ভরে খাবে এরকম কারোর মন মন মানসিকতাটা নেই, কারণ আমরা আবার বারবিকিউ করেছি, ওইগুলো তাহলে কে খাবে যদি পেট ভরে খিচুড়ি খেয়ে ফেলে। তো একটু নাস্তা টাইপের, সন্ধ্যার দিকে তো একটু নাস্তা এমনিতেই লাগে। তো বাচ্চাদের এনার্জি দেখেন, ওরা খেয়ে দিয়ে আবার নাচা শুরু করে দিল, মানে ওদের জন্য আনন্দ। কিছু একটা হলে ওরা এমনভাবে আনন্দ করে যে মানে তৃপ্তি, এটাই তৃপ্তি। কিছু কি বলবো, কিভাবে গুছিয়ে বলবো বুঝতে পারছি না, কিন্তু দেখবেন এটাই তৃপ্তি। তো দেখতে আপনাদের প্রথমেই বলেছিলাম ছাদটা অনেকটাই ছোট, তো এখানেই নাচা পিচা হচ্ছে, আবার এইখানেই করা হচ্ছে। তো ওই যে বললাম বাচ্চারা ঘুমিয়ে পড়বে, তো এইবার আমার বাচ্চাদের অনেকটাই উন্নতি হয়েছে যে ওরা ঘুম আসে নাই। তো আমরা এখানে খেতে বসেছি, আগেও না পরেও না। আগেও না পরেও না বলতে আপনার 12টা, মানে আমরা খেতে খেতে 12টা বেজে যাবে। তো এখানে 12টা বাজার পর একটা উৎসব হয়, আমরা সবাই জানি, আতশবাজি অনেক কিছুই ফোড়ানো হয়, এখানে আমরা সবাই মিলেই খাচ্ছি। তো আমরা খাবারটা কমপ্লিট করতেও পারিনি, 12টা বেজে গেছে। তো যাই, যতটুকু ক্লিপ খাওয়া টাওয়া রেখে নিতে পেরেছি অতটুকুই। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আশা করি আপনারা যে যেখানে থাকেন আপনাদের নতুন বছরটা অনেক সুন্দর কাটুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।